এ দেখুন বন্ধুরা, আটা নরম, রুটি নরম হয় কি করে এ দেখেন আজকে আপনাদের দেখাবো। একদম সফট থাকবে রুটি, 12 ঘন্টা তক নরম থাকবে। আমি আপনাদের বানিয়ে দেখাবো। এ দেখেন আটা নিলাম, এবার একটু লবণ নিচ্ছে। এই যে উমা গরম জল নিচ্ছি, এই দেখেন হাত দেওয়া যাবে সেইভাবে গরম জল নিয়েছি। আর একবারে জলটা ঢালবেন না, এরকম অল্প অল্প করে জল দেবেন। অল্প অল্প করে জল দেবেন, একবারে জল দিলে আটাটা চারিদিকতে এইভাবে করে নেবেন। এ দেখেন বন্ধুরা, এবার আমি 10 থেকে 15 মিনিট আটাটা ঢেকে রেখে দেবো। তারপরে দেখবেন কি নরম হয়েছে, রুটিও নরম হবে। যে ঢেকে রেখে দেখেন বন্ধুরা, এই দেখেন চিক্কু, দেখেন এক সাইজের চিক্কু সব, দেখতে কি সুন্দর লাগছে না? এখনো পাকিনি, কাঁচা রয়েছে, পাকতে দিতে হবে। এই দেখেন এই কাঁচাটাই বাড়ির পাশে একজনের গাছ আছে, ওদের কাছ থেকে কিনে নিয়ে এসছি, এবার পাকতে দিতে হবে। এ দেখেন বন্ধু, 20 মিনিট ঢেকে রেখেছি, 20 মিনিট মতো ঢেকে রেখেছি, কিন্তু আটাটা শক্ত হলে হবে না। এই দেখেন টান দিলেই হয়ে যাবে। এই দেখেন আটাটা শক্ত হলে হবে না, দেখেছেন? আর এই যে অনেক শক্ত হলে রুটি নরম হবে না। এই দেখেন খুব শক্তও না, খুব নরমও না, এইভাবে ছেনে নেবেন। এখন আমি রুটি বানাবো, আপনারা দেখেন বন্ধুরা রুটি। এই দেখেন কি সুন্দর ফুলেছে, দেখেছেন? এই দেখেন এইভাবে আটা ছেনলে এরকম সুন্দর রুটি ফুলে ফুলে উঠবে। আর একটা আমি দেখাচ্ছি, আপনারকম রুটি বানানো দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, আর একটাও দেখাচ্ছি আপনাদের। সব রুটি এইভাবে ফুলে ফুলে উঠবে, একটা উসবিস হবে না, সব রুটি দেখেন ফুলে ফুলে উঠবে। এই দেখেন বন্ধুরা, এই রুটিটা মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই দেখেন এই দেখেন এইটা তেল দিয়ে ডবল রুটি বানানো দেখালাম আপনাদের। এই দেখেন এইটাও ফুলবে, এই দেখেন সব রুটি ফুলে উঠবে। এই দেখেন বন্ধুরা, এইটা দেখেন এমনি রুটি, এই দেখেন এটাই দেখেন সব রুটি ফুলে ফুলে উঠেছে। এইটা আমি পরোটা করেছি, এই দেখেন। আর এইটাই যে ডবল, এই দেখেন দেখাচ্ছি আপনাদের, এই দেখেন ডবল বানিয়েছিলাম না, এই দেখেন সেইটা। এই দেখেন, দেখেছেন পুরো খুলে যাবে রুটিটাকে। এই দেখেন একটু ছিঁড়িনি করতে হবে, দেখেছেন? এই রুটিটা খেতে মাংস দিয়ে খুব ভালো লাগে খেতে।
আর এই দেখেন মাংস রয়েছে, এই দেখেন একটু কোথাও ছিঁড়িনি রুটিটা। দেখেন আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? বন্ধুরা আপনারা যদি ঘরে এরকম করে আটা মেখে রুটি বানান, আপনাদের রুটি খুব সুন্দর হবে, একদম সব ফুলে ফুলে উঠবে আর খেতেও খুব দুর্দান্ত হবে। তা বন্ধুরা আপনারা সবসময় এইভাবে আটাটা মাখিয়ে বানানোর চেষ্টা করবেন। আর যদি এই রুটি বানানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের ট্রাই করা, তাহলে আমরা বুঝতে পারবো। তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আবার দেখা হবে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সাথে।